করছো কেন জিজু? আমি তো তোমার কথাটাই তোমাকেই বললাম। তুমি ভালো করেই জানো তুমি কি বলতে চাইছো। পবিত্র, এ কি রিয়া, তুমি তুমি বাজারে যাবে বলছিলে, যাওনি? না, মিথ্যে কথা বলেছিলাম। পায়েল আমাকে অনেকদিন আগেই এই কথাগুলো বলেছিল, কিন্তু তখন আমি বিশ্বাস করিনি। তাই তোমাকে পরীক্ষা করার জন্য আমি মিথ্যে কথা বলেছি। ছি পবিত্র, ছি, তোমার চরিত্র এতটা খারাপ। শেষ পর্যন্ত তুমি আমার বোনকে। না রিয়া, বিশ্বাস করো, আমি সেরকম কিছু বলিনি। আর কত মিথ্যে কথা বলবে তুমি পবিত্র? নিজের চোখকে বিশ্বাস করবো কি করে? আমি শুধু দিদির মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু আর না, অন্যায় যে সহ্য করে আর অন্যায় যে করে দুজনের সমান দোষী। তাই আমি আর অন্যায় সহ্য করব না। আর দিদি, তোকে আমি আগেই বলেছিলাম যে এই ছেলেটা তোর উপযুক্ত না, কোনো দিনই তোর যোগ্য হতে পারবে না। আমি হলে তো এই ছেলেটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতাম, কিন্তু তুই তুই কি করবি তুই দেখে নে। আই এম সরি রিয়া, আমার ভুল হয়ে গেছে। তোমার বোনের সাথে যদি তোমার কোনো জামাইবাবু এই ব্যবহারটা করতো, তুমি তাকে ক্ষমা করে দিতে পারতে? তুমি শুধু সরি বললে, আর তুমি ভাবলে কি করে তুমি আমার বোনের সাথে যেই ব্যবহারটা করেছো তোমাকে আমি ক্ষমা করে দেব? আমার জাস্ট মাথাটা কাজ করছে না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। গেট আউট ফ্রম হেয়ার। কিন্তু রিয়া, আমি তোমার সাথে আর এই ব্যাপারে আলোচনা করতে চাই না, আর আমি তোমার সাথে আর থাকবো না। প্লিজ, তুমি এখান থেকে বেরিয়ে যাও। দিদি, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, আজকে যেটা তুই করেছিস সত্যিই খুব ভালো কাজ করেছিস। আরে এই ছেলেটাকে তুই ডিজার্ভ করিস না, এর থেকে অনেক ভালো ছেলে তুই ডিজার্ভ করিস, বিশ্বাস কর। আর এইসব নিয়ে বেশি চিন্তা করিস না, তুই ভেতরে চল।